কোনটা আপনার জন্য ভালো হবে, এফজেডএস ভার্সন 2 কিংবা এফজেডএস ভার্সন 3? আসলে দুইটার বিষয়ে যে ইঞ্জিনে খুব বেশি তফাৎ, আসলে সেটা আমি আসলে তেমন একটা ফিল করি না। যখন আমি দুটা রাইড করি, আমার কিছুদিন আগে আমার খালাতো ভাইটা যখন আমি রাইড করছি, তো সেই বাইকটা আসলে আমার কাছে মনে হচ্ছে না যে থ্রটল বা এটা মানে খুব বেশি যে তফাৎ, এটা আমি আসলে মন থেকে বলতে পারবো না। তবে হ্যাঁ, কিছু জিনিস তো অবশ্যই মানে চেঞ্জিং আছে আর কি। যেমন এটার ভিতরে মিটারের ব্যাপারটা যদি বলি, সিটিং পজিশনের ব্যাপারটা যদি বলি, তারপরে মানে লুকের ব্যাপারটা যদি বলি, আফটার অল অনেক দিক দিয়ে আসলে মূলত অনেক দিক দিয়ে চেঞ্জ আছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে না, যদি আপনার রাইডিং স্কিলের দিকে বলেন, সেটা হয়তো অলমোস্ট সিমিলারই বলা যায় আর কি। ব্রেকিং সিস্টেম বলেন, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে সিমিলারই। তো এই কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আর কি হয়তো এটার থেকে ওইটা বেটার হবে। আবার কিছু জিনিস আছে এটা বেটার। দেখেন, ওইটার কেমন জানি না আমার কাছে না ভালো লাগে না, কেমন জানি একটু মুরব্বি ক্যাটাগরি লাগে। বাট এফজেড বাইকটাই কিন্তু আপনার দেখা যায় একটু স্ট্যান্ডার্ড মানুষের জন্যই আর কি তৈরি করা। আর একটু ক্যাজুয়ালের দিক দিয়ে যদি বলেন, সেটা হয়তো আমার মনে হচ্ছে সেটা এফজেডএস ভার্সন 2 বলা যায় আর কি। কিছু একটা দেখা যায় লুক করার চেষ্টা করছে স্পোর্টসই, কিন্তু আসলে এত কম থ্রোটলে আসলে স্পোর্টস হিসাবে সেটা মানায় না। বাট তারপরেও আমি যদি আপনি কোনটা আপনার জন্য বেটার হবে সেদিকে যদি আমি চিন্তা ভাবনা করি, সেটা হলো আসলে ওই আমি আপনাকে প্রথমেই বললাম যে আসলে ভাই দুইটা অলমোস্ট সিমিলারই, বাট কিছু জিনিস চেঞ্জিং। যেই চেঞ্জিং ব্যাপারটা যেটা যদি আপনি বলতে চান, তাহলে যাদের নাকি অনেক ইম্পর্টেন্ট কিছু সাবজেক্ট আছে যেটা নাকি এফজেডএস ভার্সন 3-তে আছে, বাট ভার্সন 2-তে নাই। এই যে এই বাইকটা আমার কাছে ভাই মারাত্মক লাগে। আচ্ছা, এক ব্র্যান্ডের ব্যাপারে আমি আরেক ব্র্যান্ডে চলে গেলাম আর কি। যাই হোক, হোন্ডা কোম্পানির বাইকগুলো আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক মারাত্মক লাগে আর কি। আর সেগুলো আসলেই খুব ভালো হয় আর কি। আর হোন্ডা কোম্পানির বাইকগুলো দেখবেন যে সহজে মানুষ সেল করে না। দেখেন যে আরেকটা কী ব্যাপার ভাই, আজকে দেখি পরপর দুইটা দেখলাম আর কি। যাই হোক, যেটা নাকি যে টপিকে জানি আমি ছিলাম, সেটা হলো আপনার যে এফজেডএস ভার্সন 3-তে দেখা যায় আপনি মিটারে অনেক কিছু পাবেন, সেটা নাকি এখানে কিছুই পাবেন না। যেমন গিয়ার শিফটিং, তারপরে ধরতে পারেন আপনার টাইম ইস্যু, তারপরে এইটা দিয়ে আরও দেখা যায় ওগুলোতে কিছু একটা সুবিধা হয়তো আপনি এখানে পাবেন, বাট এইটাতে কিছুই পাবেন না। এক কথায় বলতে গেলে পুরোটাই অ্যানালগ। এটাই হলো একটা তফাৎ, বড় তফাৎ ধরতে পারেন আপনি। আর সেকেন্ড যদি বলতে পারেন আপনার সিটিং পজিশন, সেটা মানে আমি যদি বলি এইটার থেকে অনেক 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 বেশি কমফোর্টেবল হলো আপনার এফজেডএস ভার্সন 3, যেটা আর কি ওইটার সিটিং পজিশন আসলেই খুব সফট আর একটু চওড়া, বসে একটু কমফোর্টেবল। আর এইটা কি একটু দেখা যায় স্পোর্টসই লুক করতে গিয়ে, টু পার্ট সিট করতে গিয়ে দেখা যায় ওইখানে কিছু একটা হয়তো আমার মনে হচ্ছে যে না ঘাটতি আছে, এই আর কি। তো আফটার অল যদি বলতে চান, সেটা হলো আপনার চয়েসের উপর নির্ভরশীল। কারণ আমার আসলে গিয়ার শিফটিং প্রয়োজন হয়, আপনার ধরেন টাইমের ইস্যুটা সেটাও আমার প্রয়োজন হয়, কিন্তু তারপরে আমার এটা নেওয়ার কারণ হলো একটাই, যে আসলে আরেকটা ব্যাপার আছে, বড় ব্যাপার, সেটা হলো বাজেট ইস্যু একটা কিন্তু ব্যাপার স্যাপার আছে। যদিও আমার ওটা একটা বাজেট ছিল, বাট তারপরে আমি ওটা নেই ইচ্ছা করে, কারণ ওইটার লুকটা আমার ভালো লাগে না। তো এইটাই হলো একটা মূল একটা প্রবলেম বলতে পারেন আর কি। কারণ যদি একটা পছন্দের জিনিস এত টাকা দিয়ে নেবেন আপনি, সেক্ষেত্রে যদি আপনার সেটা পছন্দই না হয়, তাহলে ওইটা নেওয়ার আসলে মানে হয় না। জাস্ট কমফোর্টের জন্যই বাইক এরকম কিছু না, আপনার ব্যক্তিগত একটা ব্যাপার স্যাপার আছে, পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে, সেটাও কিন্তু আপনার দেখতে হবে। আর সেটা দেখার জন্য অবশ্যই আমি জিক্সার লাইক করি। বাট কিছু জিনিস চিন্তা করে আমি আপনাদেরকে শুরুতেই বলছি অনেক, যে মাইলেজ ইস্যু ইত্যাদি অনেক কিছু ইস্যু আছে, সেটার জন্য হয়তো আমি ইয়ামাহাতে শিফট করছি। একটা রিসেল ভ্যালুও একটা ইস্যু আছে, সেটার জন্য হয়তো বলতে পারেন আর কি। তো ওইটা আফটার অল চিন্তা ভাবনা করে হয়তো ইয়ামাহাতে শিফট করছি। বাট ইয়ামা কোনো অ্যাঙ্গেলে খারাপ বলতে পারবেন না। ইয়ামা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমার জন্য হয়তো পারফেক্ট, আপনাদের জন্য হয়তো অনেকের জন্য পারফেক্ট, অনেকের জন্য পারফেক্ট নাও হতে পারে, বাট আমার জন্য মোর দ্যান এনাফ। আমার আসলে চালায় অভ্যাস হয়ে গেছে এখন, যে আমার গিয়ার শিফটিংটা এখন আপাতত আমার কাছে মনে হচ্ছে না প্রবলেম হয়। কারণ আমি দুইটা লং ট্যুরও বলতে পারেন। একটা হলো আপনার এখান থেকে একদম ডাইরেক্ট চিটাগাং রোড গেছি, দেন আপনার এখান থেকে আবার মানিকগঞ্জের দিকেও গেছি। প্রায় আপনারা হয়তো আমার মিটারে শো করতেছে, তো দেখা যাচ্ছে না, হয়তো 900 কিলোমিটারের মতো অলরেডি রান হয়ে গেছে। তো এর ভিতরে আসলে আমি মাওয়া গেছিলাম একবার। তো আমার কাছে মনে হচ্ছে না যে আমার তেমন একটা ইস্যু আর কি। তো থাকলে হতো, হোপফুলি ভালো হতো, বাট সেটার জন্য আর কি কিছু তো হ্যাসেল হচ্ছি। কিন্তু আবার মনে হচ্ছে যে না, অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে 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 আর কি। মানে গাড়ির শব্দ শুনলেই বুঝতে পারি যে আসলে এখন আমি কত নাম্বার গিয়ারে আছি, বা গিয়ার কীভাবে চেঞ্জ করতে হবে, মানে ওটা আমার না আয়ত্তের ভিতরে এখন বর্তমানে আমার কাছে মনে হচ্ছে চলে আসছে আর কি। তো যাই হোক, তো আপনারা যদি এফজেডএস ভার্সন 3 বা এফজেডএস ভার্সন 2 এর ভিতরে কনফিউশন থাকেন, আমার মনে হচ্ছে যে এটা ভাই আসলে লুকের উপরেই, এই পিছনে দিয়ে তাকাইবা না, তো এটা আসলে কি আপনার লুকের ভিতরেই অনেক কিছু মানে ডিফেন্ডেবল। আর যদি বলেন আপনার
এক কথায় এলোকা যদি মানে এক কথা একটু কমফোর্ট বেশি চান তাহলে হয়তো এফজেডএস ভার্সন 3 নিতে পারেন। এফজেডএস ভার্সন 2টা আসলে দুইটার দিকে একটু ফোকাস দিছে, দ্যাটস ওয়াই আর কি সিটটা অত নরম করতে পারে নাই বা অত চওড়া করতে পারে নাই। এই জন্য আর কি হয়তো এটা আপনাদের কাছে ভালো কিছুদিন মানে লাগতেও পারে, কিছুদিন পরে নাও লাগতে পারে আর কি। যেহেতু আমি একটু লং ট্যুরেই যাই ইদানিং আর কি, তো দ্যাটস ওয়াই আর কি আমার কাছে মনে হচ্ছে যে না, এটা সিটিং পজিশনটা অত বেশি কমফোর্ট না। তবে কমফোর্ট বলা যায় জিক্সারের থেকে মাস্ট বি কমফোর্ট হবে, এতটুকুই আর কি। তো আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।